গো হ্যাঁ তো কি রান্না শুরু করলে? হ্যাঁ, এবার মাংসটা ম্যারিনেট করব। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, দেখুন আমাদের মতো নন্দিতা কিভাবে রান্নাটা করছে। হ্যাঁ, না না, এবার হচ্ছে তেজপাতাটা দিয়ে এবার হচ্ছে পরিমাণ মতো একটু জোরে লঙ্কা দেব। আচ্ছা। লঙ্কা বাটা। এটা কি লঙ্কা বাটা হ্যাঁ, দিলে? লঙ্কা বাটা দিলাম। লঙ্কার পেস্ট। হ্যাঁ, এইবার আমরা রসুন বাটা দেব। আদা রসুন দুটোই একসাথে। আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিলাম। এইবার আমরা দেব জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো, মানে মাত্রা মতো, তাই তো? হ্যাঁ, পরিমাণ মতো। তো বন্ধুরা দেখুন, এটা এখানে আছে 2.5 কেজি মাংস। 2.5 কেজি মাংসতে কতটা কি যাচ্ছে একটু বলে দিও। এবার নিজের ইচ্ছা মতো পরিমাণ। এবার একটু তেলও দেব। আচ্ছা আচ্ছা। তো এই যে মাংস রান্নার আগে এই যে মেখে নেওয়াটা অবশ্যই প্রয়োজন, কারণ খাসির মাংস বলুন বা যে মাংসই বলুন, এই যে মাংসটা ম্যারিনেট করে নেওয়া হাতে মানে মাখানো মানে এক ধরনের কষানো টাইপের হয়ে যাওয়া আর এবার কি। যাচ্ছে পরিমাণ মতো হলুদ। পরিমাণ মতো হলুদ। এই যে আমার মেয়ে আর ওর মা দুইজন মিলেই বাস বাস। রান্নার সরঞ্জাম গুছিয়ে নিয়েছে। এবার সুন্দর করে মাংসটা মেখে নেবে। এবার সুন্দর করে মাংসটা এই যে ম্যারিনেট করে নিচ্ছে। তো অবশ্যই রবিবারের খাওয়া আমরা খাসির মাংস খেয়ে থাকি। তো গত নবমীর দিন আমরা 3 কেজি মাংস এই ঠিক একইভাবে রান্না করে আপনাদের সামনে তুলে ধরা হয়েছিল। এই যে আমাদের নন্দিতা এমনি রান্না খুব সুন্দর রান্না করে। তো পাশে আমার মেয়েও আছে। তেল দেব একটু। তো হ্যাঁ, একটু তেল আপনারা দেখে নিচ্ছেন, এই যে ম্যারিনেট করে নিচ্ছে, এরপরেই কষানো শুরু হবে। বাস বাস, থাকা লাগবে না। হ্যাঁ, এইবার মেখে পেঁয়াজটা দিয়ে দাও। হ্যাঁ, পেঁয়াজটা দিয়ে দে। পেঁয়াজটা মেখে দিলেও হয়, হ্যাঁ। আবার তেলের উপরে দিলেও হয়, একই ব্যাপার। একই ব্যাপার। আমি দিয়েই দিলাম এর মধ্যে। এইভাবে মেখে নিলে টেস্টটা বেশি হয়, তাই বেশি তো? হয়, হ্যাঁ। অনেক সময় লাগে রান্না করতে, সব হয়ে যাবে। তো আপনারা দেখতে থাকুন, আজকের ভিডিওয়ে আপনারা দেখতে পাবেন রান্না কিভাবে করে কি কেমন টেস্টি হয়। তা আপনারাই বলবেন। তো ধন্যবাদ রাখলাম সাথে থাকার জন্যে।